নিচে আছে স্টক ডিপার্টমেন্ট। এখন যদি আমরা পারচেজ ডিপার্টমেন্টে যাই, পারচেজ ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে সাপ্লায়ার। পারচেজ ডিপার্টমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে সাপ্লায়ার অ্যাড, প্রোডাক্ট গ্রুপ, প্রোডাক্ট অ্যাড, পারচেজ বিল এন্ট্রি, ইন্ডিভিজুয়াল রিপোর্ট, সাপ্লায়ার ডিউ, পারচেজ কোয়ান্টিটি, স্টক ইন হ্যান্ড। এখান থেকে যদি বের হয়ে আসি, এরপর যদি আমরা সেল ডিপার্টমেন্টে যাই, এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাড, প্রোডাক্ট গ্রুপ, প্রোডাক্ট অ্যাড, সেলস ইনভয়েস, ইন্ডিভিজুয়াল রিপোর্ট, কাস্টমার ডিউ এবং সেলস কোয়ান্টিটি, স্টক ইন হ্যান্ড। তারপর যদি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে নতুন একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ডেভেলপ করা হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন করছি। এখানে বরাবরের মতো আমাদেরকে নির্দিষ্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আমি এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং লগ ইন বাটনে প্রেস করছি। তারপর হচ্ছে এই ধরনের আমাদের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তিনটা ক্যাটাগরি, সেটা হচ্ছে পারচেজ ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, নিচে আছে স্টক ডিপার্টমেন্ট। এখন যদি আমরা পারচেজ ডিপার্টমেন্টে যাই, পারচেজ ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে সাপ্লায়ার। পারচেজ ডিপার্টমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে সাপ্লায়ার অ্যাড, প্রোডাক্ট গ্রুপ, প্রোডাক্ট অ্যাড, পারচেজ বিল এন্ট্রি, ইন্ডিভিজুয়াল রিপোর্ট, সাপ্লায়ার ডিউ, পারচেজ কোয়ান্টিটি, স্টক ইন হ্যান্ড। এখান থেকে যদি বের হয়ে আসি, এরপর যদি আমরা সেল ডিপার্টমেন্টে যাই, এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাড, প্রোডাক্ট গ্রুপ, প্রোডাক্ট অ্যাড, সেলস ইনভয়েস, ইন্ডিভিজুয়াল রিপোর্ট, কাস্টমার ডিউ এবং সেলস কোয়ান্টিটি, স্টক ইন হ্যান্ড। তারপর যদি আমরা স্টক ডিপার্টমেন্ট ক্লিক করি, এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারচেজ অ্যান্ড সেলস কোয়ান্টিটি, পারচেজ কোয়ান্টিটি, স্টক ইন হ্যান্ড। এখন আমরা এই বিষয়টি জানলাম, এখন আমরা জানব যে এটা কিভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি প্রথমে যে কোনো প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি তখন আমরা এই পারচেজ ডিপার্টমেন্টে এন্ট্রি দেব। আমরা ধরে নিচ্ছি প্রথমে সাপ্লায়ার, আমরা সাপ্লায়ার নেম এখানে এন্ট্রি দেব। সাপ্লায়ার আমি ধরে নিচ্ছি যে ওয়ালটন, টন হচ্ছে সাপ্লায়ার, অ্যাড্রেস ধরে নিচ্ছি গাজীপুর, এবং ফোন নাম্বার আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা অ্যাড করব, অ্যাড করার পর এটাকে আমরা ক্লোজ করব। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট গ্রুপে চলে যাব। এখন প্রোডাক্ট গ্রুপে যে বিষয়টি ধরে নিচ্ছি আমরা, যেহেতু এখন আমরা ধরে নিচ্ছি যে ফ্যান গ্রুপ, নেম দিচ্ছি ফ্যান। তারপর হচ্ছে গ্রুপ নেম দিচ্ছি আমরা বাল্ব, তারপর আমরা গ্রুপ নেম দিচ্ছি চার্জার, লাইট।
আমরা এখানে 3টি গ্রুপ অ্যাড করলাম। এরপরে জাস্ট আমরা এটাকে বের হয়ে আসব। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করছি, ধরে নিচ্ছি যে ফ্যান, এটা আমরা ইউনিটে দিচ্ছি পিস, তারপর গ্রুপে আমরা দিয়ে দেব ফ্যান গ্রুপ, আমরা সিলেক্ট করে দেব। তারপর ধরে নিচ্ছি আমরা লাইট, আমরা এটাকে পিচ এবং এটার গ্রুপ নেম আমরা দিয়ে দেব লাইট, গ্রুপ নেম সিলেক্ট করে দেব আমরা লাইট। তারপর হচ্ছে এলইডি বাল্ব, এটা আমরা পিছে দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে আমরা লাইট গ্রুপে দেব, বাল্ব গ্রুপে দিয়ে দেব। তাহলে 3টা প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করলাম। এখন আমরা পারচেজ এন্ট্রি করব। আমরা পারচেজ এন্ট্রি বিলে যাব। এখান থেকে আমরা পারচেজ এন্ট্রি বিলে আসলাম। আসার পরে এখন আমরা এখান থেকে সাপ্লায়ার, যারা সাপ্লায়ার আছে তাদের নাম আমরা এখান থেকে নিয়ে নিব। যখন আমরা ওয়ালটন সেট করলাম, এখানে সিলেকশন করলাম অটোমেটিক, এখানে অ্যাড্রেস এবং ফোন নম্বর শো করছে। আমরা এখানে পারচেজ ডেট দিয়ে দিব। তারপর হচ্ছে একটি রেফারেন্স আমরা এখানে দিতে পারি, যে কোনো একটি রেফারেন্স আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর এখন হচ্ছে আমরা ফ্যান, এটা নিচে হচ্ছে 10 পিস এবং ইউনিট হচ্ছে ধরে নিচ্ছি যে 1500 টাকা করে পিস, ডিসকাউন্ট নেই। তারপর হচ্ছে আমরা এলইডি বাল্ব, এটা আমরা ধরে নিচ্ছি যে 50 পিস, এটা রেট ধরে নিচ্ছি আমরা 110 টাকা, ডিসকাউন্ট নেই। তারপর হচ্ছে আমরা আরেকটি লাইট আমরা ধরে নিচ্ছি 20 পিস, এটার রেট আমরা ধরে নিচ্ছি 90 টাকা, এবং তাহলে আমাদের টোটাল টাকা দাঁড়িয়েছে 22,300 টাকা। এখন যদি প্রিভিয়াস কোনো ডিউ থাকে আমরা এখানে ডিউটা দেখিয়ে দিতে পারবো বা অ্যাড করে দিতে পারবো। জাস্ট এখন আমরা যদি পেমেন্ট করি, তাহলে এখানে যদি আমরা পেমেন্ট করি, এখানে হচ্ছে টাকা হচ্ছে আমাদের 22,300 টাকা এবং আমরা পেমেন্ট করছি 22,300 টাকা। তাহলে এখন যদি আমরা এটাকে, তারপর এখান থেকে আমরা নোট দিতে পারি যে পারচেজ ফ্রম ওয়ালটন, তাহলে এখানে এখন যদি আমরা এটাকে পেন্ট করি, তাহলে আমরা একটি রিপোর্ট দেখতে পাবো, যে পারচেজ বিলের একটি রিপোর্ট আমরা এখানে দেখতে পাবো বা পারচেজ বিল করতে পারবো। এটাকে আমরা Ctrl+P করে প্রিন্ট করে আমরা এটাকে ফাইল করে রেখে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা এটাকে অ্যাড করলাম। এখানে জাস্ট আমরা অ্যাড বাটনে ক্লিক করব, রেকর্ড অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটাতে ইন্ডিভিজুয়াল ডিউতে যাই, আমরা যদি এটা ডিউতে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি যে ওয়ালটন, আমরা একটি মাত্র সাপ্লায়ার সাথেই মাল কিনছি, সেটা শো করছে ওয়ালটন। তারপর এখানে হচ্ছে আমরা ডেট দিয়ে দেব, অর্থাৎ আমরা এই ওয়ালটনের কাছে এই মাসে কত টাকার পণ্য কিনছি বা কত তারিখ থেকে কত তারিখ পণ্য কিনছি, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই এককভাবে, আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে 1/9 স্টার্ট ডেট 23, তারপর হচ্ছে ইল ডেট হচ্ছে ধরে নিচ্ছি যে 30/9/23। এখন যদি আমরা এটাকে ওকে দিই, তাহলে আমরা তারকে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি যে ওয়ালটন কাছে আমরা মাল যে পারচেস করছিলাম সেটা হচ্ছে 22,300 টাকা এবং এখানে কোনো ডিউ নেই, 0। এখানে পিরিয়ড দেখাচ্ছে 1/9/2023 হতে 30/9/23 পর্যন্ত, অর্থাৎ আমরা একটি মাত্র তাদের কাছ থেকে পারচেস করছি। আমরা এখান থেকে বের হয়ে আসলাম,
আসার পরে যদি আমরা সাপ্লাই ডিউতে যাই, এখানে আমরা কোনো ডিউ দেখতে পাচ্ছি না। এখানে যদি আমরা যে বিলটা এন্ট্রি করছিলাম, এখানে যদি আমরা জাস্ট আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা 22,000 টাকা তাকে পেইড করছি, তাহলে 300 টাকা ডিউ রাখছি। রাখার পরে যদি আমরা অ্যাড করি, অ্যাড করার পরে যদি আমরা এখন ডিউর ঘরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটন 300 টাকা ডিউ আছে, অর্থাৎ ওয়ালটন আমাদের কাছে 300 টাকা পাবে সেটা। তারপর হচ্ছে পারচেস কান্ট্রিতে গেলে দেখতে পাচ্ছি আমরা এখন যে পারচেস করছি সেটা হচ্ছে ফ্যান কিনছি 10 পিস, এলইডি বাল্ব কিনছি 50 পিস এবং লাইট কিনছি 20 পিস। এই বিষয়টা আমরা পেয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা ইন স্টক ইন হ্যান্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যান 10 পিস, এলইডি বাল্ব 50 পিস এবং এলইডি আছে 20 পিস, এই 80 পিস আমাদের কোয়ান্টিটি আছে। এখন আমরা এটা করলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে আসার পরে এখন আমরা পণ্যটা সেল করব। যে পণ্যটা আমরা কিনলাম সেটা আমরা এখন বিক্রি করব বা সেল করব। এখন আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এটা একটি কাস্টমার অ্যাড করা। আমি কাস্টমার ধরে নিচ্ছি যে RS এন্টার প্রাইস, ঠিকানা হচ্ছে আমরা গাজীপুর ধরে নিচ্ছি। এরপর আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপ নেম, এটাকে আমরা এখান থেকেই অ্যাড করতে পারবো প্রোডাক্ট, আবার এখান থেকে আমরা করতে পারবো। এই জন্য বিষয়গুলো এখানেও দেওয়া আছে, জাস্ট আমাদের এগুলো দরকার নেই। যখন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করব সেক্ষেত্রে আমরা একটা গ্রুপ নেম তৈরি করব এবং সেই গ্রুপ নেমের এগেইনস্ট একটি প্রোডাক্ট অ্যাড করব। আমরা সেই কাজটা এখান থেকেও করতে পারবো। এরপর হচ্ছে আমরা চলে যাব সেলস ইনভয়েসে। আমরা সেলস ইনভয়েসে গেলাম, যাওয়ার পর এখন আমরা ড্রপ ডাউন মেনু থেকে যেই কাস্টমারটা অ্যাড করলাম সেই কাস্টমারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমরা কাস্টমার যখন সিলেক্ট করছি তখন অটোমেটিকলি ডেটটিও এখানে শো করছে। এখন আমরা সেল ডেটে যাব। আমরা ধরে নিচ্ছি যে আজকে ডেটে সেল করছে। এখান থেকে আমরা একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিব। দেওয়ার পর আইটেম, এখানে আইটেম ফ্যান, আমি ফ্যান এখানে ধরে নিচ্ছি আমি 2 পিস বিক্রি করব। সেটা রেট ধরবো আমি হচ্ছে 2000 টাকা। তাহলে এখানে ডিসকাউন্ট যদি আমরা দিতে চাই, এখানে 500 টাকা ডিসকাউন্ট দিতে পারবো, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা আরেকটি এলইডি বাল্ব, এটা হচ্ছে আমরা বিক্রি করব এলইডি বাল্ব, সেটা হচ্ছে আমরা 10 পিস, এটা আমরা রেট ধরছি 450 টাকা। সরি, এলইডি বাল্ব এটা আমরা রেট ধরছি 150 টাকা। তাহলে আমাদের টোটাল টাকা আসছে 5000 টাকা। এখন যদি আমরা 5000 টাকা টোটাল এখানে লিখে দিলাম। প্রিভিয়াস যদি কোনো ডিও থাকে, কোনো ডিও নেই আমাদের পূর্বে, এখান থেকে আমরা করলাম। তারপর হচ্ছে যদি পেমেন্ট করি, পেমেন্ট ধরে নিচ্ছি আমরা 5000 টাকা পেমেন্ট করছি। তাহলে অথবা আমাদেরকে সে 3000 টাকা বা 4000 টাকা পেমেন্ট করছে। 4000 টাকা যদি পেমেন্ট করে আমরা এখানে দিলাম, তাহলে 1000 টাকা ডিউ আছে, অর্থাৎ কাস্টমারের কাছে আমি 1000 টাকা এখনো পাবো। এখন যদি এটাকে রেখেই যদি আমরা জাস্ট এখানে প্রিন্ট অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। তাহলে দেখতে পাচ্ছি যে কাস্টমার নেম এইটা, তারপর হচ্ছে ঠিকানা এইটা, এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন এইটা, ডিউ আছে 1000 টাকা। জাস্ট এখানে বিডি টাকা আমরা পাচ্ছি 1000 অনলি, যেহেতু ডিউ আছে ডিউ টাকাটা এখানে ইনওয়ার্ডে শো করছে। জাস্ট আমরা এখান থেকে যদি কেটে দিই, দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে অ্যাড করব। জাস্ট এখানে অ্যাড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কেটে দিলাম। তারপর এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল একটি রিপোর্ট দেখি, অর্থাৎ পার্টির, এখন আমাদের যে কাস্টমার আছে সেখানে আমরা সিলেক্ট করে দিলাম RS এন্টারপ্রাইজ, একটা মৃত কাস্টমার আমি সেল করছি। তারপর এখন যদি আমরা এটাকে ডেট দিতে হবে 1/9/2023, স্টার্ট ডেট, ইল ডেট হচ্ছে আজকে ধরে নিচ্ছি যে 30/9/2023। তাহলে দিলে দেখতে পাচ্ছি যে আমরা শুধু একটি মাত্র ট্রানজাকশন হয়েছে তার সাথে। এখানে ডিউ পাচ্ছি 1000 টাকা,
এবং টোটাল বিল হয়েছিল 5,000 টাকা। 1,000 টাকা উনি আমাদের 4,000 টাকা পেমেন্ট করছে এবং 1,000 টাকা ডিউ শো করছে আরএস এন্টারপ্রাইজ। এখন আমরা এখান থেকে চলে আসলাম, বের হয়ে আসলাম। তারপর যদি এখনো ডিউতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার ডিউ রিপোর্ট এখানে টোটালি করার পর আমরা 1,000 টাকা শুধু ডিউ দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা যদি সেলসে যাই, এখন সেলসে গেলে পরে দেখতে পাচ্ছি আমরা বিক্রি করছি শুধু ফ্যান বিক্রি করছি 2টা, এলইডি বাল্ব বিক্রি করছি আমরা 10টি, এই হচ্ছে 12টি আমরা বিক্রি করছি। এবং স্টক ইন হ্যান্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান ছিল আমাদের 10টি, এখানে হয়ে গেছে 8টি, এলইডি বাল্ব ছিল 50টি, হয়ে গেছে 40টি, এবং এলইডি লাইট আছে 20টি আছে, তাহলে 68টি পণ্য আছে। এখন আমাদের যে হাতে যে স্টকটি আছে, 8টি ফ্যান আছে এবং এলইডি বাল্ব আছে 40টি এবং লাইট আছে 20টি, তাহলে স্টক রিপোর্টটি আমি খুব সহজে এখান থেকে পেয়ে গেলাম। আসলে পেয়ে গেলাম। এখন যদি আমরা আবার চলে যাই, এখানে যে বিষয়টি পাচ্ছি সেটা হচ্ছে স্টক ডিপার্টমেন্ট। স্টক ডিপার্টমেন্টে গেলে আমরা দুটো ভাবে দেখতে পাবো, আমরা সেল দেখতে পাবো, পারচেজ দেখতে পাবো। আমরা টোটাল পারচেজ করছিলাম কত, 44,600 টাকা, এবং এখান থেকে আমরা সেলস করছি হচ্ছে 10,000 টাকা আমরা সেলস করছি, এবং এখানে আমাদের 34,600 টাকা এখানে আমাদের ব্যালেন্স আছে। আমরা এখানে এটাকে দেখতে পাচ্ছি টোটাল ব্যালেন্সটি এখানে। ওকে, তারপর একটা বিষয় আছে দেখতে পাচ্ছি আমরা এখানে। এরপরে গেলাম আমরা সেলসে এটা রিপোর্টটা পেলাম। তারপর আছে পারচেস করছিলাম সেই 80 পিস, 10 পিস, 50 পিস, 20 পিস আমরা পারচেস করছিলাম। ইন স্টকেও আছে তো এইটা। তাহলে আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে আমাদের যে কোনো ব্যবসা হতে পারে ইলেকট্রিক ব্যবসা, হতে পারে কোনো গার্মেন্টস ব্যবসা, হতে পারে যে কোনো ধরনের ব্যবসার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে এবং স্ট্রংলি যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করা যাবে এবং সেল করা যাবে, এবং দিন শেষে স্টক রিপোর্টটি পেয়ে যাবেন। যদি এই ধরনের কোনো সফটওয়্যার কারোর প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের খুবই স্বল্প রেটে এবং স্বল্প খরচে প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।